আমাকে অনেকে জিজ্ঞাসা করেন আমি আহলে হাদিস কিনা বা আমি কোনো তরিকা অবলম্বন করি কিনা চুল রাখার ক্ষেত্রে। তো আজকে আমরা এই বিষয়টা দেখব। সামনে তিরমিজির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুল কীভাবে রাখতেন। তো হাদিসে যত কিতাব আছে সমস্ত কিতাবে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 সিরাতে চুল রাখতেন। তো আমরা একটা একটা করে 4টা রিওয়ায়াত পড়ব। عن انس بن مالك رضي الله تعالى عنه كان شعر رسول الله صلى الله عليه وسلم الى نصف اذنيه 24 নম্বর হাদিস সামাল তিরমিজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চুল কানের নতি এবং কানের মাঝামাঝি রাখতেন। একটি এরই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াত। দ্বিতীয় নম্বর রিওয়ায়াত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কুনতু আগতাসিলু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদিন ওয়া কানা শা'রুহু ফাওকাল জুম্মাতি ওয়া দুনাল ওয়াফরা। আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতেছিলাম। তখন আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাঁধ এবং ঘাড়ের মাঝামাঝি অবস্থায়। এটি 25 নম্বর হাদিস। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কানা শা'রুহু ইয়াদরিবু মানকিবাইহি। এটি মুত্তাফাকুন আলাইহি হাদিস কিতাবুল মানাকিবের মধ্যে রয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কখনো কখনো তার কাঁধ মোবারক ছুঁয়ে যেতেন। 4 নম্বর বর্ণনা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত قدم رسول الله صلى الله عليه وسلم مكة قدمة وله أربع غدائر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা আসলেন তখন তার চুলের মধ্যে 4টি বেনি ছিল। তো বলে রাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেনি অবশ্যই মহিলাদের মতো বেনি নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো পুরুষ যদি কোনো মহিলা সাদৃশ্য গ্রহণ করে তাহলে সেটা হারাম। অতএব বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেনি এটি অন্যরকম একটি বেনি ছিল যেটা তার সামনের সাথে যায়। তো আমরা হাদিসে কিন্তু দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ধরনের চুল রাখছেন। কখনো তিনি কানের মাঝামাঝি, কখনো কাঁধ এবং ঘাড়ের মাঝামাঝি এবং কখনো তার কাঁধ বরাবর। তো আরেকটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা জুরাইজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন وكان رسول الله صلى الله عليه وسلم لا يحلق رأسه إلا لأجل النسك وربما قصره। صلى الله عليه وسلم নসুক অর্থাৎ হজ ব্যতীত বা কুরবানি ব্যতীত কখনো তার মাথা মুন্ডন করতেন না। যদি কখনো প্রয়োজন হতো রব্বামা কসরহু তিনি বাবরি রাখতেন, তবে কখনো কখনো কি করতেন কেটে মাঝামাঝি রাখতেন, কখনো আবার কানের মাঝামাঝি রাখতেন, ছোট করতেন আর কি। তো মুহতারাম হাজরিন, বাবরি রাখা অবশ্যই সুন্নত। আমরা চেষ্টা করবো বাবরি রাখার। যদি কারো সমস্যা হয় একান্তই তাহলে আমরা চতুর সাইড সমান রেখে এরপরে ছোট চুল রাখবো। তবে 2 সাইড ছোট রেখে মাঝে লম্বা করে এটা রাখা যাবে না, কেননা এটা হলো ইহুদিদের কালচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের বা কারো অনুসরণ করে তাহলে সে তাদের দলের অন্তর্ভুক্ত। তো আমরা চেষ্টা করব সুন্নত তরিকায় চুল রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।